চান বাংলাদেশকে পুনর্নির্মাণ করে মানুষ হিউম্যানিটি আপনার সন্তান আপনাকে দেখভাল করবে কেমন চান? প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানকে কেমন দেখতে চাই। সেটার জন্যই একটা শিক্ষা ব্যবস্থা দরকার, সেটার জন্যই নলেজ প্রোডাকশন দরকার, সেটার জন্য একটা ম্যানেজমেন্ট দরকার, যেটাকে আমরা সুশাসন বলতেছি। উই আর টকিং অ্যাবাউট ম্যানেজমেন্ট। আপনি কিন্তু এখনো নলেজ নিয়ে কথাই বলেন। তাহলে কোন নলেজ নিয়ে কথা বলতেছেন? যে নলেজ দিয়ে আপনার স্টুডেন্ট কি স্টুডেন্ট হবে? গত 17 বছর ধরে যে কারিকুলাম বই পড়ানো হয়েছে, জ্ঞান যেটাকে বলি আমরা, নাকি এটাকে কি আমরা জ্ঞান বলতে পারবেন? এই জ্ঞান পড়ে কি আমাদের ছেলেমেয়েরা আমাদের চিন্তায় চিন্তিত হয়? আদব আখলাক আছে? তাহলে শিক্ষার মেইন জিনিস হলো জ্ঞান কোনটা সার্টিফাই করব। দেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাজটা কি? সে দেখবে চারটা জিনিস। এক নম্বর মেরিটোক্রেসি, আসলে তার মেধার যোগ্যতা আছে কিনা, কোয়ালিফিকেশন পারে কিনা। ম্যানেজমেন্টের সেকেন্ড কাজ হলো নিউট্রালিটি, পলিটিক্যালি বায়াস না। আপনারা ধরেন আমরা এমপি, তো ভাই আমার বলেছেন সবার সব এমপি এক খারাপ না, আমরা তো খারাপ হয় নাকি? ওখানে বলেছে যে কমিটি নিয়োগ দেয় এমপি সুপারিশ করে। আমার কাছে একজন প্রধান শিক্ষক আসলো, আমি নাম না বলে আমার এলাকায় এসে একজন ব্যক্তিকে, এক নম্বর ব্যক্তিকে বলতেছে, স্যার আপনি ওনাকে রিকমেন্ডেশন করে দেন। আমি বলছি যে এই লোকটাকে একটা স্কুলের সভাপতি বানাবো, আমি কিন্তু খোঁজ নিব না? খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকার সবচেয়ে একটা মাস্টার ডিসিপ্লিনের লোক, এবং উনি হচ্ছে মাদকের সাথে জড়িত। আপনি বিশ্বাস করেন আমি কি করে করব? আমি বললাম কোনোভাবে আমার দ্বারা এটা সম্ভব নয়। আপনি কিভাবে সাহস করে আমার কাছে আসলেন, এবং আপনি কিভাবে এই শিক্ষকতা করেন যে একটা মানুষের হুমকি ধামকিতে ভয়ে আপনি আসলেন? হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল শিক্ষক, তাই নাকি? তাহলে আপনি কি মনে করেন কমিটির হাতে যদি শিক্ষক ছেড়ে দেওয়া হয় নিয়োগ, তাহলে কোন সব লোক নিয়োগ দিবে? এইরকম বাজে স্বভাবের লোক, মাদকাসক্ত লোক দিয়ে যদি করে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি মাদকাসক্ত হবে কিনা? আমি আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রীর বিষয়ে একটা কথা বলতে চাই। আমি ওনাকে পার্সোনালি চিনি, আপনাকে তো আমরা ইন্টিগ্রেটেড মানুষ হিসেবে চিনি। আপনারা কেন এই ভুল পথে বাড়ালেন? যে পথে বাড়ানোর মাধ্যমে কমিটিগুলোকে দলীয়করণ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো একটা দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, এইরকম জিনিস তো বাংলাদেশে চায় না। এটা থেকে আপনারা ফিরে আসুন।